नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाचक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरो ब्रह्म गुरो विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचनं गौरंगीं रंगिणीं प्रमोदकृतिं वृषभानुसुतां वन्दे বৃন্দাবনবিলাসিনী। সুহৃদ ভক্তবৃন্দগণ, সকলে চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো নারদীয় ভক্তির সূত্র সম্বন্ধে আলোচনা করা হবে। 33 নম্বর ভক্তির সূত্র। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। তস্মাৎ সা এব গ্রাহ্যা মুমুক্ষুভিঃ। তস্মাৎ মানে সেই জন্য, সা এব ভক্তি একমাত্র, মুমুক্ষুভিঃ মানে মুক্তিকামী ব্যক্তিদের দ্বারা, গ্রাহ্যা মানে গ্রহণযোগ্য। সেই জন্য যারা মুক্তি চান তারা ভক্তি পথই অবলম্বন করেন। ভক্তিতে জ্ঞানের অপেক্ষা আছে না, তাতে অন্য কোনো বিষয়ে সহায়তা প্রয়োজন নেই। এই প্রসঙ্গের আলোচনা ক্রমে নারদের সিদ্ধান্ত হচ্ছে ভক্তি স্বয়ংই ফলরূপা। 30 নম্বর ভক্তি সূত্রে আছে ভক্তি স্বয়ংসিদ্ধ ও সর্বনিরপেক্ষ। দুটি সূত্রের দ্বারা তিনি এ বিষয়ে দৃষ্টান্ত দিচ্ছেন। কোনো ব্যক্তির যদি রাজার প্রাসাদ সম্বন্ধে পরিপাটি ভালো মতো জ্ঞান থাকে বা রাজাকে সে চেনে মাত্র, তাতে রাজাকে সন্তুষ্ট করা যায় না। সুতরাং এই জ্ঞানের কোনো কার্যকারিতা এখানে নেই। তেমনি ঈশ্বরকে শুধু জানলেই হয় না, তাতে তিনি তৃপ্ত নন। ঈশ্বরকে জানা মানে এ নয় যে তাকে ভালোবাসা হলো। তাকে ভালোবাসতে হলে সেই অনুরাগের ভাবটি মনে আমাদের আনা চাই, পোষণ করা চাই। সেখানে জ্ঞান কোনো কাজে আসে না। আরও একটি দৃষ্টান্ত নারদ দিয়েছেন, সেটি আহার সংক্রান্ত। নানাবিধ রসনাযুক্ত খাদ্যের বিষয়ে জানা থাকলেও সেই জ্ঞান ক্ষুধার্ত ব্যক্তির কোনো উপকারে আসে না। তার ক্ষুধার নিবৃত্তি হয় না, তার পরিতৃপ্তির জন্য খাদ্যেরই প্রয়োজন। এইরকম ঈশ্বর সম্বন্ধে জ্ঞানের দ্বারাও যে ভক্তির কোনো বৃদ্ধি হয় না, এই দৃষ্টান্ত দ্বারা সে কথাই বলতে চেয়েছেন। ঈশ্বরকে প্রীতি করতে হলে তাঁর সঙ্গে একটা বিশেষ ধরনের প্রীতির বা প্রেমের সম্বন্ধ গড়ে তুলতে হয়। জ্ঞান যে ভক্তি সহায়ক নয়, এ কথাই দেবর্ষি সুন্দরভাবে এখানে উপস্থাপিত করেছেন। যদি ভক্তি বা ভালোবাসাই না থাকলো, তবে শুধু জ্ঞান দিয়ে কি হবে? হৃদয়ে প্রেম থাকলে তবে তাকে ভগবদাভিমুখী করা যায়। আর প্রেম স্বতঃস্ফূর্ত ব্যাপার, জ্ঞানের দ্বারা তা সংঘটিত হতে পারে না। জ্ঞান এখানে অপ্রধান। কাকে ভালোবাসছি সেটা জানা এমন কিছু অত্যাবশ্যক নয়। ভক্তির জ্ঞান নিরপেক্ষতা বোঝাতে এর আগে রাজার উদাহরণ দেয়া হয়েছিল। আমরা একজন রাজাকে চিনতে পারি, কিন্তু তাতে কি
আসে যায়, তাতে কি আসে যায়? সে জ্ঞান আমাদের প্রতি তাঁর সন্তোষের অথবা তাঁর সঙ্গে আমাদের রাগদিক কোনো হার্দিক বন্ধনের কারণ হয় না, কোনো হার্দিক বন্ধনের কারণ হয় না। রাজার একজন শত্রুও তাঁর সম্বন্ধে পুরো খবর জানা থাকতে পারে, সেই রকম ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে কেউ হয়তো অনেক আলোচনা করেছেন বা ঈশ্বরকে জেনেছেন ভাবতে পারেন, কিন্তু তাতে তাঁর কিছুমাত্র ভক্তিলাভ হলো না। তা থেকে গেল শুধু এক বৌদ্ধিক ব্যাপার, মানসিক কসরত মাত্র, যাতে আসল লাভ হয়ে রইল শূন্যের কোঠায়। এই বিষয়টি এখানে বারবার জোরে দেওয়া হচ্ছে। পূর্ববর্তী সূত্রে বলেছেন অনন অন্যোন্যাশ্রয়ত্ব সূত্র নম্বর 29। এই পরস্পরের উপর নির্ভরতা, এটা কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ অভিমত বলে আমাদের মনে হয়। কাকে ভক্তি করব তার স্বরূপ সম্বন্ধে সামান্য জ্ঞান থাকলে তা স্বভাবতই আমাদের ভক্তিকে তাঁর দিকে অভিমুখী করবে। যদি আমরা ঠিকভাবে জানি যে ঈশ্বরই আমাদের পরম ভক্তির একমাত্র আস্পদ, তাহলে ভক্তি তাঁর দিকে উৎসারিত হতে পারে স্বতঃস্ফূর্ত ভাবে। কিন্তু দেবর্ষি ভিন্ন মত পোষণ করেন। তাঁর বক্তব্য, নাই বা তাঁর সম্বন্ধে কিছু জানলাম, তা বলে কি ভালোবাসা আসতে পারে না? আর তাকে কি জানতে পারে যে জানবার পর অনুরক্ত হবে? ঈশ্বর সম্পর্কে আমাদের জ্ঞান অতি অসম্পূর্ণ, কণা, তা সত্ত্বেও তাকে ভক্তি করা যায়। প্রকৃতপক্ষে ভক্তির ক্ষেত্রে জ্ঞানের প্রয়োজন যে নেই, একথা গ্রন্থারম্ভে ভক্তির সংজ্ঞা নিরূপণে দ্বিতীয় সূত্র দেবর্ষি ঘোষণা করেছেন। ভক্তি হচ্ছে তস্মিন বা এই বিষয়ের প্রতি পরম প্রেম। ভালোবাসার পাত্রটি কি তার কোনো সুস্পষ্ট পরিচয় না দিয়ে বলছেন এর প্রতি কাকে কাকে ভালোবাসছে তা না জেনেই তাকে মন প্রাণ সমর্পণ করা, এরই নাম পরাভক্তি। যা করলে তবেই সে চরম উপলব্ধি সম্ভব। রাধা কৃষ্ণকে দেখেননি, অথচ নাম শুনে ভালোবাসলেন। যাই হোক, আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। বিশেষ হৃদয় ভক্তবৃন্দের প্রত্যেকের উদ্দেশ্য করছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড আনন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসলে এখন মানবিক মনে পর্ব শেষ করি, মনকে কাদার তালের মধ্যে নরম করে শিশুর মতো সরল করে মনকে অহংকার মুক্ত করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, जय राधे, राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, पंके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे, जय राधे, राधे श्याम राधे राधे। सखी 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 আমি কেন গেলাম যমুনার জলে, সখী সখী আমি কেন গেলাম যমুনার জলে, নন্দের দোলাল পাখি আসে প্রেম বেদ ছলে দাঁড়ায় আছে কদম্বের তলে, বেদ ছলে দাঁড়ায় আছে কদম্বের তলে, সখী আমি কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম
যমুনার জলে। তোমরা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय।